স্যার এইবার তো আপনার এই জায়গায় ট্রান্সফার হয়েছে, কিন্তু হঠাৎ করে আমার এই জায়গায় ট্রান্সফার করলো কেন? কারণ আপনি ভালো মারতে পারেন, মানে ছাত্র গো। ও আচ্ছা, ছাত্র গো। হয় এটাই। স্যার খাড়ায় রয়েছে, ঢুকাই দেবো নাকি? মানে মানে লাঠি দাঁড়ায় রয়েছে, ঢুকাই দেই? আমি নিজেই বাই করে নিলাম। এই স্কুলে ছাত্রছাত্রী আছে কতগুলা? স্যার 40 জন। আগে 260টা ছিল, এইবার এই 40টা মার্ডার করলে পুরো 300 কমপ্লিট হইব। তুই যা। কিন্তু সামনের এই জায়গাটা দেখে তো আমার স্কুল কম শ্মশান বেশি মনে হইতেছে। সেফটির লেগে অন্তত বন্দুকটা লগে রাখা রাখবো। ওই আমার বন্দুকটা কই রে? এই কি এগুলা? কি দাও তোমরা? আমারে দাইরা দাও। কি দাও তোমরা? আমার কাছে কি দাও তোমরা? আমারে দাইরা দাও। চিনতে পারছস না আমরা কেডা? তুই যে স্টুডেন্ট গুলারে মারছস সেগুলাই হেরা। সবগুলা ওকে মৃত্যুর প্রতিশোধ নিতে আইছে। তোরা আমারে মারিস না। এতদিন তুই আমাকে পরীক্ষা নিছস, বাঁচতে চাইলে আজকে তোর পরীক্ষা দিতে হইব। ক এক এক কত হয়? 11। ভুল। ক টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এর পরের লাইন কি? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গান গেয়ে বাজা বলইছে সুপারস্টার। ভুল। আচ্ছা তোর জন্য লাস্ট প্রশ্ন, ক সবকিছু থাকতে ছেলে না কারা? মেয়েরা। ভুল, টিকটকাররা। তুই স্যার হওয়ার শর্তেও 3টা প্রশ্নের একটার উত্তর দিতে পারস নাই, তাই তোর বাইচে থাকার কোনো অধিকারই নাই। ওরে বাবা রে, এই ওরা যাইতে রাখতে আমারে, ওরা অনেকজন সবাই মিলে আমার তাইবা ধরে রাখতে। এই স্যার ওরা আপনারা চাপ দিতে ঠিক আছে, কিন্তু আপনি আমারটা চাপতে ধরে রাখছেন কেন? কিন্তু কেন আপনারা যাইতে ধরছে স্যার? আমার এইবারের এসএসসি পরীক্ষার স্টুডেন্ট গুলা যা করে আমি মাইরা লাইছি। আরে স্যার আপনি স্বপ্ন দেখছেন, আর আপনি তো অগমেরা পুইতা থুইছেন এই 6 মাস হয়ে গেল, এখন আবার ওরা আপনারা মারতাইব কেন? হইতে পারে, এত ভয়ঙ্কর স্বপ্ন আমি কখনো দেখি নাই। আর ওরা আমার এত সহজ প্রশ্ন ধরতা ছিল যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের পরের লাইন কি, এইটাও আমি পারতাছিলাম না। আরে স্যার আপনি স্বপ্ন দেখছেন, আর আপনি ঘুমান তো, এমনি তো আপনি আমার সারা রাত ঘুমাইতে দেন। স্যার আপনি গা আসলে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের পরের লাইন পারেন? হ্যালো আব্বা, এই দেখেন কই আইছি, পিছে এই পাহাড়গুলি দেখছেন, একদম আপনাদের মতো খাড়া খাড়া। আরে আব্বা ফোন কাটলেন কেন? আমি তো আপনার মাথা চুলের কথা কইছিলাম। অনেক বছর পর দিনের আলো দেখলাম। হালার পাহালা আমরা মরছি মাত্র 6 মাস হয়। ও 6 মাসের জানা, আসলে গড়িয়া ছিল না তাতে, তাই বুঝতে পারি নাই। আর তুই এরকম মুরগি ব্যারাম রোগীর মতো ছাপ পারতাছস কে? আরে আমরা জম্বি না, আমি আগেকার দিনের ময়ূরের ছবিতে দেখছি যে জম্বিরা এরকমই করে। ময়ূরী জম্বির ছবিও করছে? আরে যেই ছবি করুক, কিন্তু কামাকামি বেশি করছে। কিন্তু আমরা হঠাৎ করে বাইসে উঠলাম কেন? প্রতিশোধ নেওয়ার লাইগা। তোরা কি ভুইলা গেছস তার কথা, যে আমাকে এই জায়গায় মাইরা পুইতা রাখছিল? সেই প্রতিশোধের আগুন আমার বুকে এতদিন দাও দাও করে জ্বলছে। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, এতদিন যে তোর বুকে আগুন জ্বলছে, তোর বুক পুইরা যায় নাই? আর আগুন যেহেতু জ্বলছি, তাহলে তো আগে কবি না আমরা শীতের দিন হাত পাইতাম। আর ব্যাপারটা ওই আগুন না। আচ্ছা তাইলে কোন আগুন এখন তুই দেখাই দে, আমাকে কি বোঝাই পাইছস? এই আমার আর মনে পড়তেছে, এই মনে পড়তেছে না? এইটাই তো আমি তোর এতক্ষণ বোঝানোর চেষ্টা করতেছি। আমার পুরানো গার্লফ্রেন্ডের নাম সাদিয়া ছিল। আরে আমি ওই স্যারের কথা কইতাছি। ওই স্যারের কথা কইস না, প্রতিশোধ তো দূরের কথা, আমরা কিছুই করতে পারব না। আরে বেটা তখন আমরা কিছু করতে পারি না, কারণ তখন আমরা মানুষ ছিলাম, আর এখন আমরা জম্বি। তাইলে চল।
শহর ভরে গেছে ভয়ঙ্কর জম্বিতে, কিন্তু কোথা থেকে এলো এই জম্বি তার এখনো কোনো খবর পাওয়া যায়নি। তাই বাঁচতে হলে ঘরে থাকুন, সুস্থ থাকুন। এটাই তাইলে হেই স্যার, যার লাইগা আমাকে বুকে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতাছে। কিন্তু আমরা কোনো টের পাইতেছি না। এই 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 কেডা রে তোরা? তোর মৃত্যু। জোকারের মতো চেহারা নিয়া তোর মৃত্যু। হালার পহালা আমরা জম্বি। ওরে বাবা, জম্বি! আমি তো ভয় পেয়ে গেছি। হালার পালা তোর থেকে বেশি ভয়ঙ্কর তো টিকটকের ক্রিম আফার দেখা যায়। মেকআপ করছিস ঠিক আছে, টিকটকের ক্রিম আফার ক্রিম দিয়ে মেকআপ করতে আরো বেশি ভয়ঙ্কর দেখা যায় তো। আরে আমরা সত্যিকারের জম্বি, যেগুলো তুই এসএসসির হলে 6 মাস আগে মাইরা পুইতা রাখছিলি। তার মানে আমি আবার স্বপ্ন দেখতেছি। একটু আগে তোরা আমার পরীক্ষা নিছিলি না, এইবার তোরা পরীক্ষা দে। হ্যাঁ, পরীক্ষা তো জিন্দা মানুষরা দেয়, আমরা তো জম্বি, আমাকে কি পরীক্ষা দেওয়ার টাইম আছে নাকি? মরা মানুষেরা পরীক্ষা দেয় না? আরে কি এর মরা মানুষ পরীক্ষা দেয় না? এই আমরা না কালকে পরীক্ষা দিলাম, স্যার আপনি প্রশ্ন ধরেন। তুই প্যারাগ্রাফ কর। প্যারাগ্রাফ? আরে এই প্যারাগ্রাফ না, ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ কর। ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ? তুই কি আমার লগে মস্করা করতেছস? না স্যার, আপনি স্যার মানুষ, আপনার লগে কি মস্করা করতে পারি? ইয়ার কি করতেছি? স্যারের লগে মস্করা করস তুই? তুই ক, যেহেতু তোরা ছাত্র তেমন একটা ভালো না, তাই তোরে আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরতেছি, তাও পুরা উদাহরণ সহ, তাও আবার ক্লাস 5 এর প্রশ্ন। রহিমের বাবা রহিমকে 50 টাকা দিয়ে বাজারে পাঠালো। রহিম সে 50 টাকা থেকে 15 টাকার পটল কিনলো, 20 টাকার আলু কিনলো। তাইলে ক সানি লিওনের জুতার সাইজ কি? সানি লিওনের অন্য কিছু সাইজ হলে কইতে পারতাম, এইটা কেমনে কমু? স্যার এইটা তো ক্লাস 5 এর প্রশ্ন, আমরা তো অনেক বড় প্রশ্নের উত্তর কমু, আমরা তো এসএসসি পরীক্ষার্থী। তাইলে কিন্তু এবার অনেক বড় একটা প্রশ্ন ধরুন, বিশাল বড় প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন, যেইটার উত্তর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও দিতে পারেনি। ক 3 যোগ 3 সমান সমান কত? ওরে বাপ রে বাপ, বিশাল কঠিন প্রশ্ন। 3 যোগ 3, স্যার ক্যালকুলেটর আছে নাকি? এই, পরীক্ষার হলে ক্যালকুলেটর থাকে নাকি? হাত দিয়ে গুনুম। 3 বিয়োগ 3 ভাগ 35 গুণ 13 সমান সমান 33। স্যার 3 যোগ 3 সমান সমান তো 33। সঠিক উত্তর। অনেক ভালো স্টুডেন্ট তোরা। স্যার আমার একটা দিবেন না? আরে বেটা তোরা তো পাস, তাহলে তোর আজকে জায়গা আমি একটু ঘুমাই। আচ্ছা। কিন্তু আমরা তোরে মারতেই ছিলাম। এই এই বেটা উঠ। আরে স্যার আমরা তো কইতে চাইছিলাম যে গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাভ এ সুইট ড্রিম। এত দূরে শহরে মারতে পারলাম না। তেলে আমগো বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন নিবামু কেমনে? তাইলে তাড়াতাড়ি ত্রিপল লাইনে ফোন দে। হালার বলা এই আগুন হে আগুন না। কোন আগুন এটাই তো বুঝলাম না। আমাকে সর্বপ্রথম ওই বাবারে যায় ধরতে হইব, কারণ ওই বাবাই সবকিছু যাই না শুনে আমাকে ওই পরীক্ষার হলে পাঠাইছে। চল। গাইস, আজকে আমি আপনাদের বলবো ইন্ডিয়ার সবচেয়ে বড় গেমিং প্ল্যাটফর্ম উইনজো সম্পর্কে, যেখানে আপনি লুডো, ক্রিকেট এবং ওয়ালপুলের মতো গেম খেলে নগদ জিততে পারেন 50 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ প্রাইজেস। আপনারা এখানে ফ্রি এবং পেইড দুই ধরনের গেমই খেলতে পারবেন। ক্রিকেট এবং ফুটবল প্রেমীরা এখানে নিজেদের ফ্যান্টাসি টিম বানিয়েও খেলতে পারবেন, এবং এখানে সকল গেমে রিয়েল প্লেয়ার থাকে, তো এখানে জেতাটাও অনেক সহজ। এবং এখান থেকে জেতা টাকা আপনারা খুব সহজেই উইথড্র করতে পারবেন পেটিএম, ইউপিআই এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আর এখানে আছে উইনজো স্টোর, যেখান থেকে আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে পারবেন ইন্ডিয়াতে অনেক কম প্রাইসে। আর অনেক বড় বড় ব্র্যান্ড যেমন উইনশিওর, হটস্টার এবং ডমিনোজের ডিসকাউন্ট কুপন। আর আপনারা এখানে 7 দিন রোজ স্পিন দিলে পেয়ে যেতে পারেন আইফোন 13, রয়্যাল ইনফিনিটি এবং কেটিএম এর মতো আকর্ষণীয় পুরস্কার। তো এক্ষুনি উইনজো ডাউনলোড করুন, লিংক ডেসক্রিপশনে আছে। এক্ষুনি ডাউনলোড করলে 50 টাকা বোনাসও পেয়ে যাবেন। ধন্যবাদ। হালার বলা, তোরা কি নিজের ভূত ভাবতেছিস নাকি? তোরা তো বেটা জম্বি। বাবা আপনি মনে হয় ভয় পেয়েছেন, আমাকে হঠাৎ করে ওই পাশ থেকে এই পাশে আসা ঠিক হয় নাই।
কিন্তু বাবা আপনি কেমনে জানলেন আমরা জম্বি? আরে বেটা, আমি তো আমার শক্তিতে তো করে আবার বাঁচিয়ে উঠাইলাম। তোরা জানোস না যে বাবা শক্তি বিশাল। বিশাল শক্তি আলাইছে। আপনার শক্তিতে পারলে আপনি এই পাতাটা নাড়াই দেখান। এই পাতা সহ কিন্তু এই দুনিয়া নইরে যাবো গা। তোরা কি চাস যে দুনিয়া নুরুক? হ আমি চাই আপনি নাড়ান। না থাক। শীতকাল তো, শীতকালে আবার আমার একটা জিনিস অনেক ছোট হয়ে যায় গা। মানে আমার শক্তি ছোট হয়ে যায় গা, শক্তি। আর তোরা যেটা ভাবছিস ওইটাও। বন্ড বাবা চলে গ্যাস কাম করে বসছা। এই ওই ওঠ, আবারও জম্বি আইছিল। স্যার জম্বিটা কি? ওই যে জাকি বারে। স্যার আপনার আমি কতবার কইছি যে ঘুমানোর আগে ব্রাজার্সে যায় ওইসব ঝাঁকাঝাঁকি ছবি আপনি দেখেন না। আরে এটা স্বপ্ন না, জম্বি বাস্তবে আমার রুমে আইছিল। আর আমি আমার এই ঠোঁট দিয়ে জম্বির ওই কালা কপালে চুমাও দিছি। স্যার আমারও তো কালা একটা জিনিস আছে, আপনি কি ঘুমের তাহলে ওইটার কপালে চুমা দিছেন নাকি? শরম করতেছে আমার। স্যার আমার নানি একটা কথা কইছিল, রাত্রেবেলা এরকম উল্টা পাল্টা স্বপ্ন হইলে ওই বাবার কাছে যাইতে হইব। কিন্তু এইটা তো নানি কবে কইলো? এই 2 দিন আগে। কিন্তু 1 মাস আগে না তুই তো নানির মরার কথা কয়ে 20 দিন ছুটি কাটে আইলি? ও স্যার ওইটা তো আমার নানা তো নানি আছিল। ও আচ্ছা। কিরে নানা তো নানি ওই কেমনে? ওই স্যার ঘুমাইতেছে স্যার, অনেক ঘুম, মাথা ব্যথা করতেছে। এই ঘুমাই। এই হালা তুই নাটক করিস না, তোর পাবলিকের সামনে ভালো পিছন মেরে দিন, তুই ক্ষেতের মাঝখানে যায় মুখ দেখাইতে পারবি না। বাবা থাম, আমি চারিদিকে খালি রক্ত দেখতে পাইতেছি। কিন্তু আমরা তো খালি গাছপালা দেখতাছি। কিন্তু বাবা 2 দিন ধরে আমার স্বপ্নে খালি আমার মাইরা ফালা স্টুডেন্টগুলো জম্বি হয়ে ফিরে আইতাছে। শোন, ওইগুলো কোনো কিছুই স্বপ্ন না, সবই সত্যি। আমাদের জ্বর আইলে আমরা যেটা খাই ওইটা খাই ওষুধ, আর পাওনাদারে টাকা দিলে হয় ধার শোধ। তোরা বাবা কস না কে? জ্বর আইলে আমরা যেটা খাই ওইটা খাই ওষুধ, আর পাওনাদারে টাকা দিলে হয় ধার শোধ। তাই তোর মাইরা ফেলা স্টুডেন্ট গুলো সব জম্বি হয়ে ফিরাইতেছে, কারণ ওরা নিব গো মৃত্যুর প্রতিশোধ। বাবা জম্বি হয়ে গেছে, বাবা ও তো অ্যাডিক্টেড। তাড়াতাড়ি বাইকে উঠ। কিন্তু দাঁড়া, তুই তো ইনফেক্টেড। তুই আমারে বাঁচাইতে যে নিজের জীবন নিয়ে খেলছস। তুই আজকে প্রমাণ করে দিছস যে আমার বাসায় ফালতু কুত্তা না পাইলা তোরে পাইলে অনেক ভালো করতি। জম্বির কামড় দিলে তো সাধারণ মানুষও জম্বি হয়ে যায়। তুই এত বড় বিসর্জন আমার জন্য কেন দিলি, কেন? আরে আমি তো আপনার এমনি এমনি বাঁচাই নাই, আপনারে বাঁচাইলে আমারও তো একটা লাভ আছে। এই যে প্রতিদিন শীতের রাত্রে আমারটা খারাই থাকে, আর রাতের বেলা আপনি আমার লগে থাকলে আমার একটু ভালো হয়। আরে মানে শীতের দিনে আমার পশম খারাই থাকে, আর রাতের বেলা আপনি আমার লগে থাকলে শীত একটু কম লাগে। ও আচ্ছা, আমারও, আমিও করি নাই, মানে বিয়া। তুই আমার জীবন বাঁচাইছিস না, এই বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করে হইলো আমি তোরে বাঁচাবো। আর জম্বি তোর কিচ্ছু করতে পারবো না। জম্বি আইতাছে, তাড়াতাড়ি বাইকে উঠ। তোর কোনো টেনশনই নাই, আমি তোরে বাঁচাবো, আমি তোরে নিয়ে যাবো ডাক্তারের কাছে। জম্বিকে তোর কেউ টাচও করতে পারবো না, আমি আছি তোর লগে, কেউ কিচ্ছু করতে পারবো না। কিরে তুই কথা কস না কে? কিরে কথা কস না কে তুই? কিরে তুই কথা কস না কে? আরে বেটা জম্বির ভয় পাস নাকি? জম্বি তো তোরে মারবো দূরের কথা ছুঁইতে পারবো না, তুই কথা ক। ও কই গেল? আরে পিছে বইছস ভালো করে ধইরা বলবি না। ওই একটা প্রবাদ আছে, তোর না নেই কইছিল যে সবসময় হুন্ডায় চললে হেলমেট পরতে হয়, আর একটু নর্মাল চালকের পিছে বইতে গেলে ভালো করে ধইরা বইতে হয়। মূর্খ বলাবান প্রবাদ পড়ে নাই। মিটিং এ যাবো এমন টাইমে গোবরে পাড়া লাগলো, জুতারও ময়লা হয়ে গেল। ও এত মুসরা মুসরি করতেছে কি লিগা? টিকটকার নাকি? এই টিকটকার দূরে থাক। আরে আরেকটু হইলে তো হয়ে গেছিল।
হ্যাঁ আমি তো যাইতেছিলাম মিটিং এ। আমি একটা নেতা মানুষ, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। আরে আপনি কি কোনো দেশের খবর রাখেন না নাকি? নেতারা সব খবরই রাখে, শুধুমাত্র দেশের খবর বাদে। আরে পুরা শহর তো জম্বিটা ভরে গেছে। আর এই জায়গাটা শহরের অনেক বাইরে, এক জঙ্গলের মধ্যে। জম্বি? এইটা আবার কি? আরে জম্বি যারা মানুষ খেয়ে থাকে, আর সাধারণ মানুষরা জম্বি কামড় দিলে তারাও জম্বিতে পরিণত হয়ে যায়। আমাদের সম্পূর্ণ শহর জম্বিতে পরিণত হয়ে গেছে, আর তার মধ্যে থাকা বাইচা থাকা কিছু মানুষ আর বুদ্ধিজীবী এই জায়গায় আছে। বুদ্ধিজীবী? এদিকে বুদ্ধিজীবী কই? কেন, এই যে হেরা আর এই যে আমরা। তো মা করে দেখে তো আমার বুদ্ধিজীবী মনে হয় না। তা আপনারা দেখেও তো আমাকে নেতা মনে হয় না। আর এই জম্বিগুলো কই থেকে এলো? আর এদের অ্যান্টিডোট তৈরি করে কিভাবে এদের শেষ করা যায়, এর জন্য আমরা একটা গোপন অপারেশন চালাইতেছি। তার নাম হলো অপারেশন জম্বি। আর আমি বিজ্ঞানী জাগানাকা। এই জম্বিগুলো কোথা থেকে আসলো, আর এদের অ্যান্টিডোট বানানোর জন্য আমার একটা জীবিত জম্বি প্রয়োজন। তাই আমার এই অপারেশনে সাহায্য করব এজেন্ট ইগলাই। এজেন্ট, এই অপারেশনে তুমি ওর আন্ডারে কাজ করবা, কিন্তু ওর একটা সমস্যা আছে, ও চোখে দেখে না। নাম দিছে এই গলায়, আবার চোখে দেখে না। আর আমি বলে একটা কানার আন্ডারে কাজ করুম, করুম না কাজ। ওর মতো কানার আন্ডারে বলে আমার কাজ করা লাগবে। আরে আমি আপনার আন্ডারে রেখে আমি আপনার পায়ের নিচে কাজ করব, আর আপনি খালি আপনার সাথে রাখেন, কারণ আপনি আমার এই জম্বির হাত থেকে বাঁচাইতে পারেন। উঠো, তুমি রাত্রে আমার অনেক কাজে আসবা। বদ্দাইতে। আর এই সম্পূর্ণ জায়গাটা জম্বি দিয়ে বেড়ে গেছে। আমি যাওয়ার সময় অনেকটা ক্লিয়ার করে দিতেছি, আপনাকে একটু সতর্ক থাকতে হইব। আর মনে করে কিন্তু জ্যান্ত জম্বির আঙ্গুল কেটে নিয়ে আইস। বস, আপনি এটা কি ওষুধ খান? আমি শিওর আপনি প্রেশারের ওষুধ খাইতেছেন। এই সামান্য জম্বি দেখে আপনার প্রেশার উঠে গেল। এইরকম জম্বি আমি জীবনে কত মারলাম। ধন্যবাদ, তুমি বুঝতে পারছো যে ওষুধ খাওয়ার সময় অবশ্যই পানি খাওয়া দরকার, কিন্তু পানিটা একটু নন্তা নন্তা। আরে বস, ওইটা তো পানি ছিল না, ওইটা তো আমার লবণ পানি ছিল। বস, সামনে জম্বি, দৌড় দেন। আমি তো গাছে উঠতে পারি না, কি করবো? ও ছোটবেলা বইয়ে পড়ছিলাম, মরার বান করলে কেউ মারে না, হুয়ে পড়ি। হালার পোহালা, আমি ভাল্লুক না, জম্বি। তোর নানির খালি ঘর, তোর মতো বলদের মগজ খেলে জম্বি নামই নষ্ট হয়ে যাবে। বস, কনে জম্বি আমার খালি একবার কোন, সবগুলার গুলি করে মেরালাম। ওই যে জম্বি। বস আমি যাবো গা, বস আমার এরপরে বাঁচান, আমি জম্বি দেখে অনেক ভয় পাই বস। হালার পোহালা, তোরে খেতে ফেলাই পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখতে পারবি না। কপাল ভালো, আশেপাশে কোনো ক্ষেত নেই, খালি জঙ্গল। ওই স্যারে আমরা কেমনে মারুম? আমাকে দুজনের পক্ষে ওই সাররে মারা সম্ভব না। একটা আইডিয়া, আমরা যদি এই সব জম্বি করে আমাকে পক্ষে আনি। খারাপ তো ভাই ও বোনেরা, এই জম্বি ভাইয়েরা, এই ওরা তো আমাকে কোনো কথাই শোনে না। খারাপ, এই জম্বি ভাইরা একজনে মারতে হইব, আর ওরে মারার পর হলে পরিমণি নতুন ছবি দেখে নিয়ে যাবো। পরিমণি লিজেন্ড। বস, আমরা এই জায়গায় কি করতেছি? সামনে দেখতাছি, কিন্তু আপনি তো চোখে দেখেন না। আমাকে ওই সামনের জঙ্গলে যাইতে হইব। বস, ওই জঙ্গলে আমি যাবো না। এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল ওইটা, আর ওই জায়গায় একটা মানুষও বাঁচা নাই, সব জম্বি হয়ে গেছে। তাইলে তো ওই জঙ্গলে যাইতে হইব, কারণ ওই জঙ্গলে গেলে জীবিত জম্বির আঙ্গুল পাওয়া যাইব। চল। তাইলে আপনি একলাই যান। আর বস, আপনি একটু পরে পরে ওইটা কি খান? আমি শিওর ওইটা কিরবির ওষুধ। তাইলে আমারও একটু দেন, আমারও তো পিছনে কুরকুর আইতেছে। মানুষ, ভাই ভাই
ভাই আপনিই পারবেন আমার বাঁচাইতে ভাই। গত 2 মাসে আমি কোনো মানুষের দেখা পাই নাই ভাই, আপনারে দেখে আমার জীবনে বাঁচার আশার আলো জাগছে ভাই। আপনিই পারবেন আমার বাঁচাইতে, আমার বাঁচায় নেন ভাই। হালার শিক্ষিত জম্বি, এখনই তো আমার কথার ছলে ফেলাইয়া জঙ্গলের মাঝখানে নিয়ে যাওয়ার